আল্লাহ মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছে, কেউ নাই। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? পাওয়া যাবে দাইতকান্দিতে কিছু বাড়ি, কিছু অট্টালিকা পাওয়া যাবে যেটার পাশ দিয়ে গেলে মনে হয় এরা কোনো দিন মরবে না। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? নাই এরকম অট্টালিকা দাউদকান্দিতে? পাশ দিয়ে গেলে মনে হয় কি কোনোদিন, নাইলে এত টাকা খরচ করলো কেন? এত চাকচিক্যময় করলো কেন? এত উঁচা উঁচা দেওয়াল দিল কেন? সিসি ক্যামেরা লাগাইলো কেন? মনে হয় এরা মরবে না। তা আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? আবার আমাদের দেশে কিছু বিত্তশালী লোক আছে, মাঝে মাঝে যুবকদেরকে দেখলেও মনে হয় যে ওরা মনে হয় মরবে না। নাইলে এরকম চলে কেন? রাগ হয়েও না, পায়ে হাত রাখি, আওয়াজও করো না, শুনতে থাকো, কাজে দিবে। কেননা বড় হুজুর আমাদের এইখানেই আছে। বড় হুজুর চিনো? চিনো? 1,85,000 বৎসরের আবাদত ছিল। শুধু আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে। আমরা যদি না হইতাম তাহলে তার বিতাড়িত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। 7 আকাশে 7টা উপাধি অর্জন করছিলেন। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশের উপাধি দিয়া আমাদের মাদ্রাসার কিতাবের ভিতরে পাওয়া যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে কার। সপ্তম আকাশের উপাধি। উনি এইখানে বসে আছে, আমাদেরকে শুনতে দিবে না, পুরস্কার নিয়ে উঠতে দিবে না। আজকে পুরস্কার নিয়ে যদি আজকে যুবকরা উঠলো তাহলে ওর সমস্ত প্রচেষ্টা জলাঞ্জলি যাবে, সব বিফলে চলে যাবে। ও তো পরিশ্রম করে যুবকদেরকে এইখানে উঠাইছে যে যুবক যেন নেটে না দেখা চুল না কাটে। সব নেটে দেখা চুল কাটে, জিজ্ঞেস করে। সব ডিজাইন নেটের থেকে নেওয়া। সারা রাত্র বইরা দেখছে, তারপরে ডিজাইন চয়েস হয়েছে, তারপরে স্ক্রিনশট নিছে, তারপরে সেলুনে গেছে, সেলুনওয়ালা ডিজাইন দেখছে, পানি খায়া ঢোক গেলছে, তারপরে বলছে 500। যুবক বলছে 500 পুষ্য বুঝি না, ডিজাইন বুঝি। এই ডিজাইনে কেটে দিবি। সত্য। রাগ হও না আমার উপরে। তোমরা তোমাদের যৌবনের দাম জানো না? যৌবনের দাম কত? আমি তো সেই 6:30টায় আসছি, সব বক্তার বয়ান আমি শুনা মুখস্থ করে ফেলছি। আমি তো পিশাব যখন শুরু করছে তখন আমার গাড়ি ঢুকছে, আমি তো উপরে বসে শুনতেছিলাম। নাইলে যৌবন হারায়া যাবে। যৌবনের দাম তুমি দিতে পারবে না। তুমি জানো যৌবনের দাম কত? তুমি তো জানো যে যৌবনের দাম চুল ডিজাইনের রেখা কাটা। তুমি তো যৌবনের দাম জানো যে দাউদকান্দিতে তাফালিং করা। তাফালিং বুঝো? রাস্তা ফাটায়া চলা, ঠিক না? যৌবনের দাম এটা না তো। শয়তান তোমাকে বুঝাইছে। তুমি বুঝছো যৌবনের দাম এটা যে সারাদিন চ্যাট করা, সারা রাত্র নেটে দৌড়ানো, 14 তারিখ আসলে ফুল দেওয়া, হোটেলে নিয়ে খাওয়ানো, বাড়িতে পার্সেল দেওয়া, তারপরে একটু অনুরোধ করা তুমি আমাকে লেখা পাঠায় I.U। তুমি তো বুঝছো যৌবনের দাম এটা, কিন্তু 90 ভাগই তো শেখ খাওয়া।
ফুলও লয়ে গেছে, খাইও গেছে, পার্সেলও নিছে, তারপরে বাড়ির যা জুতা পাঠায় দিছে, ঠিক না? এরা তো শুধু সামাজিক ভয়ে মিছিল করতে পারে না, নাইলে তো এরা মিছিল করতো ডেলি, প্রশাসন তো এদেরকে নিয়ে পাগল হয়ে থাকতো। এরা দল বান্ধা এক এক বাড়ির সামনে যেতো আর বলতো, সাক্ষে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো বাড়ির থেকে। জিজ্ঞেস করেন, হাসানের জন্য না তোমাদেরকে, আমার এখানে ব্যথা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে কিতাবই এলেম নাই, আমি স্বীকার করি। কেউ আমার বিরুদ্ধে লেখলো আমি কিছু বলি না, কেন আমি জানি যা লেখছে সত্য লেখছে। জানো না যুবকের যৌবনের দাম কত? তোমার যৌবনের দাম এটা না, তোমার যৌবনের দাম অনেক বড়। তুমি জানো না তোমাকে কে স্যালুট দিতে চায়? দুনিয়ায় তো কেউ দেয় না, বরং শুধু চামচ বানায়, চামচ। ব্যবহার শেষ হইলে তোমাকে ফিকা ফালাইয়া দিবে। হতে পারে প্রতিবন্ধক হইলে, প্রতিবন্ধক যদি তুমি হইতে চাও, হতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। নববধূ বিধবা হবে, ছোট ছোট বাচ্চা এতিম হবে, মা বাবার কোল খালি হবে। এটাই দুনিয়ার রীতি, দুনিয়া তোমাকে স্যালুট দিবে না। কিন্তু যুবক, তুমি যদি তোমার দাম বানাইতে পারো, তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে, লাউলা শাবাবা খুশা। হয় এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, তাহলে আমি আকাশটা লোহার বানায়া দিতাম, জমিনটা তামার বানায়া দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো পারি না, এই যুবকের জন্য পারি না। ও মধ্যখানে এইসব বাধা হয়ে গেছে, বাধা। ও আমার প্রিয় পাত্র, ও থাকতে আমি এটা করি তো করি কি করে? কে বলবে? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমি বুঝাইতেছিলাম যেটা, যে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে? যদি উদ্দেশ্য না বুঝলাম, তাহলে কিন্তু আজকে উঠবো, কিন্তু পুরস্কার ছাড়া উঠবো। আর যদি যেরকম শোনার এরকম শুনি, যেরকম পরিবেশ বানানোর এরকম বানাই, তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাব, আসল উদ্দেশ্য মিলবে। এটাই আল্লাহ বলতে চেয়েছিলেন, যে পুরস্কার দিয়া তোকে উঠাবো। আল্লাহ বিনিময়ে মিলবে কি? আল্লাহ বলে জান্নাত। জান্নাতের ধারণা তো নাই, আছে? যুবকদের তো নাই জান্নাতের ধারণা। জান্নাতের ধারণা যদি থাকে তো 14 তারিখ উদযাপন করে কি করে? ও তো জান্নাতের আশায় বসে থাকবে। দুনিয়ায় তো বৎসরে একবার 14 তারিখ হয়, কয়বার? জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার? কেননা প্রত্যেক পুরুষকে, জান্নাতি পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি। কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না কাজে লাগানোর জন্য? হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে, হুজুররাই বলুক, আমি বললাম না। মিয়াতা মাররা, ডেলি 100 বার কাজে লাগাবে। কতবার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। 100 বার কাজে লাগাবে, এই জন্য 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। ও কইব বাইক পামু কই? বাইকও বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লা খাইলা, বাইক বানানো আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানাও আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। ওকে অ্যাড্রেস ফ্যাড্রেস কিচ্ছু দিতে হবে না,
ও জানবে কোথায় যাবে, শুধু চড়তে দেরি, পৌঁছাইতে দেরি করবে না। আর জায়া দেখবে হাসতেছে মুস্কি মুস্কি, এমন হাসি। আল্লাহর রসুল এক দাঁতের আলোর কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বের করে যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যখন 32 দাঁত বের করে হাসি দিবে কেমন হবে? হ্যাঁ, দুনিয়াটা তো বোঝা যায় না, আসলেই সত্য কয় না মিথ্যা কয়, ঠিক না? শেষমেশ খায়া লইয়া আমারে জব করে বাড়িতে পাঠাইয়া দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই। মনে হয় বোঝে নাই যুবকরা। খায়া লইয়া পার্সেল নিয়া পরে প্যাকেট করে বাড়িতে পাঠাইয়া দিব, যা তোর আশা পুরাইয়া দিলাম চিরদিনের জন্য। এরম মিন্নি বাংলাদেশে বহুত আছে, ঠিক না? মনে হয় এখনো বোঝে নাই, ঠিক না? হ্যাঁ, কিন্তু জান্নাতে তো দেখা যাবে এখানে কতটুক ভালোবাসে। হ্যাঁ, মিটার থাকবে, মিটার, কুদরতি মিটার, তুমি দেখবে। তো গলায় গলা লাগবে, তারপরে বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ওয়ান্তা হুব্বি। বেশি শুনাইলে আবার বালিশ কামড়ানো শুরু করবে রাত্রে যায়। এই জন্য বেশি শুনাইতেছি না, বুড়ারও জোয়ান হয়ে যাবো গা। হ্যাঁ, রাত্রে যে ভাববো কবে মরবো আর কবে পামু, ঠিক না? কি বয়স্করা বলবো, রাগ হয়ে যাবেন না তো? যার কাছে সারা জীবন দিয়া দিল, এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না, দূর সরো তো, ঠিক না? হ্যাঁ, সত্য তো না? ভুল বললাম? জীবনটা দিয়া দিল যার কাছে, এখন ওনার কাছে গেলে উনি কি কয়? দূর সরো। হ্যাঁ, পরের শব্দটা বললাম না তো। বুড়া মানুষও বয়স্ক জোয়ান হয়ে যাবে, যায়া ভাবতে শুরু করবে জান্নাতে কবে যাবে। হ্যাঁ, আর আমি তো চাই এটা, যে আজকের যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠো। এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক, আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক। মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন, বলে জান্নাত তো দেখা যায়, যাব কবে এই জন্য করতেছি। যে মালাকুল মউতের লগে দেখা হয়ে যায় কিনা, ও উঠায়া জান্নাতে নিয়ে যায় কিনা, আল্লাহ বানায় রাখছে। গলা লাগবে, তারপরে বলবে আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কুবের থেকে বসে আসি। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে, ডেলি বলতেছে আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে, তোমার বন্ধুরা কই? তা আল্লাহ বলবে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা ওয়ান্দা হয় আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে, 1-2 দিনের ভিতরেই মোলাকাত হয়ে যাবে, একটু সবুর কর, একটু। সত্য। যদি উদ্দেশ্য বস্তু, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? তাইলে তো ওই জান্নাত যেখানে ডেলি 100 বার 14 তারিখ বানাইছে কে দিয়া জানো? এই মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, শুধু তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও আজকে খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, চেহারায় আলো কিরকম? আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগা সাবাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস বোঝো? কিস? আরে বোঝে, খামাখা চুপ আছে। ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ ঠোঁটে ঠোঁট লাগাইব না, ঠিক না?